শুনছেন তো? শানিদা কাইবু আদমানাম দেতিদার তোরা দিদাত কে ইউসুফরা শানিদার। আসমানের মালিক আল্লাহ আমার পায়ে ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন, সৌন্দর্যের প্রেমে পড়েছিল জুলাইখা। নিজের খাইশাত পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন 7টা রুম পার করে, গেটটা পার করে যখন ওই জায়গার মধ্যে ওয়ালের মধ্যে উন্নত মানের নেকের ছবি পিকচার গুলো লাগানোর পরেও বারবার যখন বলছিল, এই ইউসুফ তুমি আমার দিকে একটা বার তাকাও, ইউসুফ পয়গম্বর একটা বারের জন্য জুলাইখার দিকে তাকায় না তাকানোর কারণে জুলাইখা বারবার বলছিল তোমারে কোন জিনিসে বাধা দিল? বলে আমার 2টা জিনিসে বাধা দেয়। 1 নাম্বার হলো আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। 2 নাম্বার হলো তুমি তো আজিজে মিশরের বৈধভাবে বিবাহিত করা স্ত্রী, তোমারে ভোগ করার অধিকার শুধু তার আছে, অন্য কারো নাই। আমি তার আমানত রক্ষা করতে চাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আর তার আমানতের খেয়ানত করতে চাই না। এই 2টা কারণে আমাকে বাধা প্রদান করে, আমারে বাধা প্রদান করে। ইউসুফ আলাইহিস সালামকে যতই নিকটে নিতে চায়, ইউসুফ পয়গম্বর সামনে যখন অগ্রসর হয়েছেন চক্ষুটা বন্ধ করে, আসমানের মালিক আল্লাহ এই গুনার কাছ থেকে আল্লাহ কেমনে হেফাজত করেছেন, টাস টাস করে দরজাগুলো খুলে দিয়েছে। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর এক বান্দা, শুধু বাবা বেঁচে আছে, মা নাই। বাবা মাঠের জায়গা হইতেছে না, আর কোথায় আগা বসবে? আচ্ছা বাইরে আসেন, আগায় আসেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ভালো করে শুনেন ভাই, চুপ করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর জামানায় একজন টল ফিগারের যুবক ভাইরা ভালো করে শোন। টল ফিগারের যুবক, এই যুবক আসহাবে সুফার তার মাদ্রাসার নিকটে থাকে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছাকাছি থাকে। ভালো করে শোনেন, খলিফার কাছাকাছি থাকে, কিন্তু ইশারে নামাজ পড়ার পর